আজকের একটা ব্লগে সবাইকে স্বাগতম। শুরু থেকে লাস্ট অব্দি পুরো ব্লগটা দেখো, আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। এত সকালবেলা ঘুম থেকে ওঠার কারণটা হচ্ছে আগের দিন মাইকিং করে দিয়েছিল যে কারেন্ট থাকবে না, আর কারেন্ট না থাকলে তো জলও থাকবে না। কারেন্ট চলে যাবে 8টার দিকে সকালে, আবার দুপুর 2টার দিকে কারেন্ট আসবে, যার জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণটাই হচ্ছে এই। মাত্র আর 1.5 ঘন্টা সময় আছে, তার মাঝে কত কাজ রয়ে গেছে সবগুলোই সারতে হবে। তার সঙ্গে তো সময়টা খুবই অল্পই বোঝা যাচ্ছে, আরো সকালে ঘুম থেকে ওঠার দরকার ছিল। রান্নাঘরটা আগের দিনই বিকেল করে আমি পরিষ্কার করে রেখেছিলাম, যার জন্য এখন কিন্তু রান্নাঘরের বারান্দাটা পরিষ্কার করে নিলে হয়ে যাবে। আর আজ তো একাদশী, যার জন্য কিন্তু আগের দিন বিকেল বেলাতে রুটি বানানোর পিড়ি, বেলনি, তাওয়া সবকিছুই ধুয়ে নিয়েছিলাম। যখন এরকম ভাবে কারেন্ট না থাকে তার জন্য কিন্তু আগে থেকে মাইকিং করে দেয়, কোনো রকম যেন ভোগান্তিতে আমরা না পড়ি। আর যেই দিন এরকম তাড়াহুড়া করে কারেন্ট চলে যাবে সেই দিন কিন্তু জলও খুব সকাল থেকেই দিয়ে দেয়, 7টার আগে থেকেই জল আসতে থাকে। আর টাইম অনুযায়ী কারেন্ট চলে গেলে তারপর জলও চলে যায়। দুষ্টপুরা যে টাইমটাতে ঘুম থেকে উঠেছিল সেই টাইমে আবার দুষ্টপুরা বাবাও চলে যাচ্ছিল ডিউটিতে। তার যাওয়া দেখে তো সে ভাবছে বাবা কোথাও মনে হয় বেড়াতে যাচ্ছে, যার জন্য কিন্তু সে বাবার কোলে চড়ে রাস্তা পর্যন্ত আসলো, আর কোল থেকে নামতে চাচ্ছিল না। তারপর আমার কাছে দিয়ে তার বাবা টাটা করে কিন্তু চলে গেল ডিউটিতে। 8টার জায়গায় এখন 8:30 বেজে গেছে। কারেন্ট মনে হয় আজ আর যাবে না, এখনো কিন্তু কারেন্ট রয়েই গেছে। আমাদের সব কাজকর্ম খুবই তাড়াহুড়া করে শেষ করতে হলো, ওই আর কি। সঙ্গে দাদুর স্নানটাও হয়ে গেল। সবজিটা চৌকা থেকে নামিয়ে নিলেই কিন্তু একাদশীর জন্য যা রান্না বান্না সবকিছুই আমার কমপ্লিট হয়ে যাবে। এবার দুষ্টপুরার বাবা আর দাদুর জন্য রান্না করব, ভাত রান্না করব, আর ইলিশ মাছ আছে ফ্রিজে, সেইটা দিয়ে সরিষা বাটা রান্না করে দিব তাদেরকে। মা আর দুষ্টপুরা চলে গিয়েছিল বাইরে, আর তারা বাইরে থেকে আসার পর দেখো মা চলে গেল দোকানে, আর সে চলে এসেছে কলপারে। কলপারে জল এসে গেছে, এবার তাকে স্নান করিয়ে নেব। আতপের চাল ভিজিয়ে রেখেছিলাম কতগুলো, সেইগুলোকে এইবার বেটে নেব। রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন কেন চাল বাটতেছি সেইটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি নাই, কিছুটা সময় পরেই নয় শেয়ার করি, দেখতে থাকো ব্লগটা। চালটা আরো আগে থেকে ভিজিয়ে রাখলে বাটতে কিন্তু তাড়াতাড়ি হতো, আর বাটার সময়ও আরাম পাওয়া যেত। মাত্র 2 ঘন্টার সময় হলো চালটা ভিজিয়ে রেখেছিলাম। মাত্র দুষ্টপুরা ঘুম থেকে উঠলো, আর ওঠার পর দেখলো আমাদের উঠোনে 2টা মুরগির বাচ্চা খেলা করতেছে। সেই 2টা মুরগির বাচ্চাকেই সে এই পাশ থেকে দৌড়াতে দৌড়াতে ওই পাশে নিয়ে গেল। সবাইকে খাওয়ানোর পর আমি গিয়ে স্নান করে চলে আসলাম। আসার পর আমি নিজেও খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু দুষ্টপুরা ঘুম থেকে উঠলো, এখন বাবা ঘুমাচ্ছে, দুষ্টপুরা বাবাও ঘুমাচ্ছে, আর মা বসেছে দোকানে। দুষ্টপুরাকে ঘুমানোর আগে খাবার খাইয়ে দিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠলে একটা ডিম সিদ্ধ করেছিলাম সেইটা খাইয়ে দিলাম। এইবার বিকেল করে দুষ্টপুরার বাবা ঘুম থেকে ওঠার পর বলতেছিল তাকে একটুখানি চা করে দেওয়ার জন্য। যে পরিমাণে গরম পড়েছে তার আবার চা খেতে মন চাইলো, যার জন্য তাকে চা করে দিলাম, আর সঙ্গে দিয়েছিলাম বিস্কিট। যার শান্তি যেই রকম, গরমের মাঝে চা খেয়ে তার ভাল লাগছে তাই খাচ্ছে, আর আমার ভাল লাগছে এই টক খেতে। লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে আচ্ছা করে খাওয়ার পর কিন্তু চলে এসেছি তাল নিয়ে। তালগুলোকে এইবার আঁশ থেকে রস ছাড়িয়ে নেব। দুপুরে রান্নার পর যে তখন চালগুলো বেটেছিলাম সেই চালগুলো কিন্তু এই যে তালের পিঠা বানানোর জন্যই বেটে নিয়েছিলাম, আর এখন তো তালের থেকে রস ছাড়াচ্ছি। রস ছাড়ানোর পরপরই কিন্তু পিঠা বানাতে শুরু করে দিব। আজ হচ্ছে ভাদ্র মাসের 13 তারিখ, আর ভাদ্র মাসের 13 তারিখরা বাঙালিরা বলে থাকে তেরাবেরা। এই তেরাবেরার দিন আবার কিছু রিচুয়াল আছে, সেই রিচুয়ালগুলো হলো 13 রকমের শাক দিয়ে একটা শাক রান্না করতে হয়, আর সেই শাকটা আজকে খেতে হয়, তার সঙ্গে তালের পিঠা বানিয়ে খেতে হয়। যারা আমরা শাক খাই তারা সবাই একাদশী, যার জন্য আজকে আর শাক রান্না করা হলো না, পরের দিন শাক রান্না করে খাবো, কিন্তু পিঠাটা আজকে বানিয়ে ফেলছি। দুষ্টপুরার বাবা আর দাদু খাবে। দুষ্টপুরার বাবা তো শাক একদমই খায় না, আর দাদুর একার জন্য তো শাক রান্না করার দরকারই নেই। সেদিন যে মা একটুখানি তালের রস করে শনি মন্দিরে নিয়ে গিয়েছিল, তারপরে যে তালগুলো রয়ে গেছিল সেইগুলো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজ সেই তালগুলোই কিন্তু বের করে নিয়েছিলাম। আর এই যে আমার রস কিন্তু বের করা হয়ে গেছে আজ থেকে। চালনি দিয়ে কিন্তু অন্য একটা গাবলার ভিতরে আবারও রসটাকে ছেঁকে নিয়েছি, এখন আর রসের ভিতরে কোনো রকমের আঁশ নেই। মা আর দুষ্টপুরা যাচ্ছে 13 রকমের শাক টুকাতে। শাক তো আর 13 রকমের এক দোকানে পাওয়া যায় না, যেহেতু সকালবেলা শাক নিয়ে আসবে সেইখান থেকে 2-3 জাতের পাওয়া যেতে পারে, আর বাকিগুলো কিন্তু এই পাতা ওই পাতা মিল করে 13 রকমের বানাতে হবে। সবকিছু দিয়ে এবার আমি ডোবা নিয়ে নিয়েছি, আর ডোবানাতে কি কি লেগেছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেই। বড় একটা পাত্রের মাঝে প্রথমত আটা নিয়েছি, তার মাঝে কতগুলো কলা দিয়েছি, মনে হয় 7 থেকে 8টা কলা হবে। তারপরে দিয়েছি তোমার অনেকটা চিনি, যতটুকু পরিমাণে লাগে মিষ্টিতে। তারপর দিয়েছি তখন যে বেটে রেখেছিলাম চালের বাটা, সেই বাটাটা, আর সবকিছু একসাথে মাখানোর পর দিয়ে দিয়েছি তালের রস। তালের রস দেওয়ার পরে সবটা ডো আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর এই যে এরকম ভাবে টুস টুস করে তেলের মাঝে ছেড়ে দিয়েছি। প্রথমে যেগুলো ভেজে তুলেছিলাম দেখলে সেইগুলো কিন্তু একটুখানি বেশি ভাজা হয়ে গেছে, আর একটু অল্প করে ভাজতে হবে যাতে করে কালারটা লাল লাল থাকে, এতটা কালচে লাল না হয়। মাত্র অর্ধেক পিঠাও ভাজা হয়নি, এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। মা এবার সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছে, আর আমি বাকি পিঠাগুলো ভাজছিলাম। পুরো কাজটা নিজে একা হাতে করেছি। তারপর দেখা যাচ্ছে এখন পিঠা ভাজছি, আর পিঠাগুলো দেখেই মনে হচ্ছিল সুন্দর
সুন্দর হয়েছে, খেতেও বেশ দারুণ হবে, যার জন্য কিন্তু আমার কাছেও ভালো লাগছিল। দুষ্টপুরার বাবা এসেছে, এখনো কিন্তু আমার সব কয়টা পিঠা ভাজা হয়নি, আরো একটু বাকি রয়ে গেছে। আর দুষ্টপুরা এতটা এক্সাইটেড এর কারণ হলো তার বাবা এসেছে বাইক নিয়ে, সে এবার বাইকে চড়বে, যার জন্য সে খুশিতে এরকম লাফালাফি করছিল। বাপ আর বেটা মিলে একটুখানি আমার সাথে ঝগড়া করলো, যার জন্য কিন্তু দুষ্টপুরা একদম খুশিতে লাফাতে লাফাতে চলে যাচ্ছে। অবশেষে সব কয়টা পিঠা ভাজা শেষ করে আমি কিন্তু ঘরে চলে এসেছি। আর এই যে 3টা পিঠা এরকম ভাবে ভেজে নিয়েছি, ওইগুলো আবার তোমার রুটি বানানোর তাওয়া আছে না, সেইটার মাঝে দিয়েছিলাম। এরকম ভাবে নাকি দিতে হয়, দিয়ে খেতে হয়। এগুলো কলা পাতার মাঝে দিতে হয়, যেহেতু এখন কলা পাতা নেই তার জন্য রুটি তাওয়ার মাঝে ভেজেছি। আর এই যে আমার সব কয়টা গাবলা ভরা পিঠা। আজ তো আমাদের একাদশী, আজ আর এই পিঠা খাওয়া হবে না, কালকে খেতে খেতে। আর আজ খাবো না, কারণটা হচ্ছে এগুলোর ভিতরে তো চালের দানা পড়েছে, যার জন্য আজ খাওয়া যাবে না। কালকে খাওয়ার পর টেস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব খেতে কতটা দারুণ আর পারফেক্ট হয়েছিল। যারা যারা আমার এই পিঠা খেতে চাও অবশ্যই কালকে সকালে আমার বাসায় চলে আসো। আর যারা পুরো ব্লগটা দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।